আসসালামু আলাইকুম। রিমা শখের রান্নায় আমি রিমা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পূর্বাচল 300 ফিটের ফেমাস চাপটি পিঠা। যদি ঘরেই এত মজাদার চাপটি পিঠা তৈরি করতে পারি তাহলে কেনই বা যাব আমরা এত দূর। চলুন আজকে তার সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমে আমি 3 কাপ ভাতের চাল নিয়েছি, 1 কাপ পোলার চাল নিয়েছি, নিয়ে চালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে যদি সময় কম থাকে সেই ক্ষেত্রে আপনারা কমসে কম 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তারপর এটাকে ব্লেন্ড করে নেবেন। আমিও সেম প্রসেসে ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করে ধুয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। সুজির মতন একটু দানাদার থাকতে হবে, একবারে মিহি করে ব্লেন্ড করা যাবে না। এখানে শুকনা মরিচ নিয়েছি, 4-5টা পেঁয়াজ ফালি করে নিয়েছি, দেশি রসুন নিয়েছি 3টা, সামান্য পরিমাণ পানি দিয়ে সামান্য পরিমাণ লবণও অ্যাড করেছি আমি। এটাকে হাফ ব্লেন্ড করে তার মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি, তারপর ব্লেন্ড করে সরাসরি ব্যাটারের মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন স্বাদ মতন লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। এখনো আমি কোনো পানি অ্যাড করিনি। 300 ফিট বা পূর্বাচলে সুন্দর একটা লেমন ফ্লেভার থাকে, ওই ফ্লেভার টানার জন্য আমি এখানে লেবুর উপরের সবুজ খোসাটা হালকা করে গ্রেট করে নিয়েছি, খুবই সামান্য পরিমাণের। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চাপটি পিঠা বানাতে শুরু করব। চুলায় একটি তাওয়া বসিয়েছি, তাওয়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ব্যাটারটা সামান্য পরিমাণ ঘন, তাই আমি আরেকটু পানি অ্যাড করেছি। আমি পানিটা 2বার অ্যাড করব, যেহেতু আমি প্রথম পর্যায়ে কোনো পানি অ্যাড করিনি। ব্লেন্ড করার জন্য আমি কোনো পানি অ্যাড করিনি। চাল ধোয়ার পরে যেই পরিমাণ পানিটা ছিল ওটাতেই হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি। ব্যাটারটা এরকমভাবে পাটিসাপটার যেই ব্যাটারটা হয় তার থেকে একটু ঘন, আপনারা বানালেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চাপটি পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এবং অনেক মুচমুচে হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট। 300 ফিট বা পূর্বাচল থেকে কোনো অংশেই কম নয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কি পরিমাণ মুচমুচে হয়েছে। ধন্যবাদ সবাইকে।